আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাবদা মাছের রেসিপি নিয়ে। আর এই পাবদা মাছের রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের ঝাল টক ঝোল রেসিপি দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে যেন মাছের গায়ে সবকিছু খুব ভালো করে লেগে যায়। তো মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছের এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। তো দেখুন মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি আবারও একটু উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো সবগুলা মাছ আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম, তাই আমি আরো একটু তেল দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়া মশলা দিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টা টমেটো একটু চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একদম সিদ্ধ হয়ে খুলে যায়। তো দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মশলার সাথে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। টমেটোটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখন এই মাছের উপরে আমি কিছু জলপাই দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে। এখানে আমি 3টা জলপাই দিয়েছি, এর বেশি দেওয়া লাগবে না, এতে অনেক টক হবে। আর দিয়েছি 4টা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি 5-10 মিনিটের মতো এই পাবদা মাছটা রান্না করব। যখন ঝোলটা খুব ভালোভাবে জোসানো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। আর পাবদা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, মানে টক ঝাল খুবই ভালো লাগে।
এই পাবদা মাছের রেসিপিটা আমি যখনই বাসায় রান্না করি মানে সেদিন আমার ভাত একটু বেশিই লাগে। তাছাড়া এটা যে কোনো মাছ দিয়ে যদি এভাবে রান্না করেন খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।